ওর বাড়ি গাজীপুর মাওনা। একদিন ওর দাদার একটা কিচ্ছা বলতেছিল, খাজা এনায়েতপুরীর মুরিদ ছিল ওর দাদা। বলতেছেন ওই গাজীপুর দিয়ে টাঙ্গাইল হয়ে যমুনা পার হয়ে এনায়েতপুর দরবারে যাবেন লোকটি। আল্লাহর বান্দা কবরে চলে গেছেন, বেহেশত নসিব করুন। খুব মনোযোগ দিয়ে নদীর যমুনার পারে গেলেন। রাত হয়ে গেল। ছেলেকে বললেন, বাবারে রাত তো হয়ে গেছে, আমি পীরের বাড়ির দিকে রওনা দিয়েছি, আমি কোথাও রাত্রি যাপন করব না, আমি পীরের বাড়ি যাব। বাবার সামনে যমুনা পড়ে গেছে, সাঁতার দিতে হবে, সাঁতরায় দিতে হবে। ছেলে বললেন, বাবা তুমি যদি সাঁতার দাও তো আমিও সাঁতরায় যাব। এত বড় যমুনা নদী, দুই বাপ বেটে সাঁতার শুরু করলেন। আহা, লোকটা কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেল। চিন্তা একটা, মরলেও মরবো, বাঁচলেও বাঁচবো। আল্লাহর বান্দা কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে যাওয়ার পরে যখন পা নিচে নেমে গেল, তখন মনে হচ্ছে পায়ের উপরে যেন কি বেঁধে গেল। উনি ওটার উপরে দাঁড়াইলেন, আবার সাঁতার শুরু করলেন। কি যেন আবার বাঁধে, মনে হচ্ছে বালুর চর। আবার দাঁড়াইলেন, আবার আবার একটু বিশ্রাম করলেন, আবার সাঁতার শুরু করলেন। এইভাবে নদী পার হতে হতে রহমতের সময়, তাহাজ্জুদের সময় হয়ে নদী পার হয়ে এনায়েতপুর দরবারে গেলেন। ফজরের নামাজের আজান পড়ে গেল। আল্লাহর ওলি নামাজে আসলেন। নামাজে আসার পরে নামাজ হয়ে গেল। আল্লাহর ওলি তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদাত ওযিফা কালাম শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি ঘুরে বসলেন। বাবা পাগলামি করো কেন? পাগলামির কি অর্থ হতে পারে? বাবা তোমরা যমুনার মধ্যে সাঁতার দিছো, পীরকে কেন এইভাবে পরীক্ষা করলা? বাবা আমার কাঁধের দিকে তাকায় দেখো, তোমাকে পার করতে যে আমার কাঁধ আজকে ফুলে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আছে? আওয়াজ তুলে বলেন আছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। তোমরা আমরা সেই মুসলমান। এশকের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, প্রেমের গভীর তত্ত্ব যদি বুঝিতে চাও, কামেলের পদতলে নেশারো হইয়া যাও। ওরে কামেলের পদতলে নেশারো হইয়া যাও।